জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ এই ভিডিওতে এমন একটি গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা সম্পর্কে আপনারা জানলে সম্পূর্ণ অবাক হয়ে যাবেন যে ভগবান কিভাবে তার ভক্তের দুঃখ কষ্ট দূর করে এবং ভালো কিছু হওয়ার আগে কিভাবে ভগবান ভক্তের সাহায্য করে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কখন আপনার ভালো সময় আসতে চলেছে এবং এই ভালো সময় আসার আগে আপনার সাথে এরকম কোন জিনিসগুলো হবে যার দ্বারা আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন যে এইবার ভগবান আপনাকে বোঝাচ্ছেন যে আপনার খারাপ সময় কাটতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। বহু মানুষ এই ধরনের সংকেতের ব্যাপারে জানে না বলে তারা ভাবে যে ভগবান হয়তো তাদের জন্য কোনো কিছুই করছে না বা তাদের মনের কথা শুনছে না, কিন্তু বাস্তবে আসল সত্যিটা কি সেটাই ভিডিওতে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার এক মনে কাহিনীটি শুনুন। একবার একজন সাধু তার শিষ্যদের সাথে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই গ্রাম থেকে অন্য গ্রামের মাঝে একটা জঙ্গল ছিল, আর তখন অনেক রাতও হয়ে গিয়েছিল। তার জন্য তারা সেই গ্রামেই দাঁড়িয়ে গেল। তার একটা বাড়ির দরজায় গিয়ে আশ্রয় চাইল। বাড়ির মালিক অনেক বেশি ধনী ব্যক্তি ছিলেন, অনেক বড় বাড়ি ছিল তার, কিন্তু বাড়ির মালিক তাদের যাওয়াটা একদমই পছন্দ করলো না। শেষে সাধু আর তার শিষ্যদের বললেন, বাড়িতে তো একদমই জায়গা নেই, একটা ঘর আছে যেখানে সব পুরনো জিনিসপত্র থাকে, তোমরা যদি সেখানে থাকতে চাও তো থাকতে পারো, কিন্তু ভোর হওয়ার আগেই বেরিয়ে যাবে। সাধুটি খুশি খুশি সেখানেই থেকে গেল, কিন্তু যখন সে শোয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সাধুটি দেয়ালে একটা ফাটল দেখতে পেল। সাধুটি সেই ফাটলটি ভরতে লাগলো। শিষ্যরা যখন সেই ফাটলটি ভরার কারণ জিজ্ঞাসা করলো, তখন সাধুটি শুধুমাত্র এটা বলল যে জিনিসপত্র সবসময় শুধু সেই রকমই হয় না যেরকমটা দেখতে লাগে। পরের দিন তারা যেই গ্রামে পৌঁছালো সেই গ্রামেও তাদের রাতে থেকে যেতে হলো। এইবার তারা যার কাছে আশ্রয় চাইল সে একজন গরিব চাষি ছিল। চাষি আর তার স্ত্রী অনেক ভালোবাসার সাথে তাদের স্বাগত জানালো। ঘরে যা কিছু পড়েছিল তার সকলে মিলে ভাগযোগ করে খেলো। শোয়ার জন্য সাধু আর তার শিষ্যকে তারা নিজের জায়গা দিয়ে দিল এবং নিজেরা মেঝেতে শুয়ে পড়ল। সকাল হলো, তখন সাধু আর তার শিষ্যরা দেখল যে চাষি আর স্ত্রী জোরে জোরে কাঁদছে, কারণ তাদের চাষের বলদটি মারা গেছিল। এই সব কিছু দেখে একজন শিষ্য সাধুকে বলল, গুরুদেব, আপনি তো শুদ্ধ পুরুষ, আপনি এরকমটা কি করে হতে দিতে পারলেন? সেই ধনী ব্যক্তি যে এত বড় বাড়ির মালিক ছিল সে আমাদের অবহেলা করলো, আর আপনি তার বাড়ির মেরামত করে দিলেন। আর এই চাষি কতটা সরল সাদাসিধে, কতটা ভালো একজন মানুষ, ইনি গরিব হওয়া সত্ত্বেও আমাদের কত যত্ন নিয়েছেন, তাও এর সাথে আপনি খারাপটা হতে দিলেন। এদের তো একমাত্র সারে চাষের বলদটাই ছিল, সেটাও মরে গেল। আমি জানি গুরুদেব আপনি তাকে বাঁচিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি এরকমটা কেন করলেন না? খারাপ মানুষের সাথে ভালো আর ভালো মানুষের সাথে কি করে খারাপটা হতে দিতে পারলেন? সাধুটি আবারও সেই উত্তর দিল। তিনি বললেন, জিনিসপত্র সবসময় সেরকম হয় না যেরকমটা দেখতে লাগে। ওই ধনী ব্যক্তির দেওয়ালের পিছনে স্বর্ণের ভাণ্ডার ছিল, আর সেই স্বর্ণ ভাণ্ডার যদি সে পেয়ে যেত তাহলে সে কখনোই ভালো কাজে ব্যবহার করত না। সে একজন লোভী ব্যক্তি ছিল। এই জন্য আমি তার দেওয়ালের মেরামত করে দিয়েছি, আর সেই ফাটলটা ভরে দিয়েছিলাম যাতে সেই স্বর্ণ ভাণ্ডার তার হাতে এসে না পৌঁছায়। আর এই গরিব চাষির স্ত্রীর ভাগ্যে কাল অন্তিম রাত ছিল। কাল রাতে যমদূত যখন তার প্রাণ নিতে এসেছিল তখন আমারই অনুরোধে সে বলদের প্রাণ নিয়ে গেছে। এবং ভগবান তার ভক্তের সাথে ঠিক এরকম জিনিসটাই করেন, কারণ ভগবান এটা ভালোভাবে জানেন যে তার ভক্তের জন্য কোনটা জরুরি এবং কোনটা তার ভক্তের জন্য ভালো হবে। তিনি ভক্তের ভালোর জন্য ভক্তকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, বা অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি করেন যার দ্বারা মনে হয় যে আমার সাথে ভগবান খারাপ কেন করছে, কিন্তু আসলে হয়তো অন্য কিছুই আপনার জীবনে হওয়ার ছিল, যেটা ভগবান অল্প কিছুর উপর দিয়ে কাটিয়ে দিচ্ছেন। তাই এটা আপনার জন্য যে খারাপ হচ্ছে এই জিনিসটা ভাবাই উচিত নয়, কারণ ভক্তের ভগবান কখনো ভক্তের খারাপ হতে দেন না।
ভক্তের খারাপের পিছনেও কোনো ভালো লুকিয়ে থাকে। এই জন্য জীবনে সবসময় মনে রাখবেন যে জিনিসপত্র সবসময় সেই রকম হয় না যেরকমটা দেখতে হয়। বন্ধুরা, জীবনে যদি কখনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাও, তার চিন্তা ভাবনা সবসময় একই রকম রেখো যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। খারাপ সময় চিন্তা ভাবনা সদর্থক রাখো। চিন্তা ভাবনা সদর্থক রাখলে আমরা খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সাহস পাই। শুধুমাত্র এটাই ভেবো যে এর মধ্যেও কিছু ভালো কিছু লুকিয়ে রয়েছে, কারণ সব জিনিস সবসময় সেরকমই হয় না যেরকমটা দেখতে লাগে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কাজ সম্ভব নয়। কোনো কিছুকেই অবহেলা করা ঠিক নয়। ময়লা জলও কিন্তু আগুন নেভাতে সাহায্য করে, আবার ভাঙা হাড়িও ছাই ফেলাতে কাজে লাগে। ফিরে পাওয়ার আশাটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টায় দিন গুনছি। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো যে যাদেরকে এই কথাগুলো বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে। যদি চলে যেতে চাও তাহলে যেতে পারো, পথ আগলে তো দাঁড়াইনি। কষ্ট আমি ঠিকই পেয়েছি, কিন্তু তোমায় জানাইনি। ভালোবাসা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারই সত্যিটা বোঝা যায়। যারা জীবন থেকে চলে গেছে তার একটা শিক্ষা দিয়েছে যে যারা আছে তারাও আর বেশি দিন থাকবে না। সেই জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে বলা উচিত নয়। আপনি শুধুমাত্র একটি ব্যক্তির উপরে সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারোর উপরে ভরসা না করার চরম শিক্ষা আপনাকে দিয়ে যাবে। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। মানুষ একটা কারণেই আপনাকে ঘৃণা করে, তা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। কারণ মিথ্যেবাদী মানুষকে তার প্রিয় লোকজনেরাও ঘৃণা করে। মিথ্যার দুর্গন্ধ এত বেশি যে চাইলেও কেউ আপনাকে মন থেকে ভালোবাসতে পারে না। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো এই দুটো কাজের জন্য পরে আপনাকে ভুগতে হবে, নয়তো চরম মূল্য দিতে হবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তার সাথে কথা না বলে থাকা। স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। আপন মানুষ যদি ভুল বুঝে কষ্ট দিয়ে থাকে, সেই কষ্ট পেয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা না করে ভুলগুলো ভেঙে দেওয়ার মতো কাজ করার চেষ্টা শুরু করুন। যখন ভুল ভেঙে যাবে তখন পারলে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন আর মনে কিছু আশা থাকাটাও জরুরি। কারোর পছন্দের হওয়াটা সহজ, কিন্তু চিরকাল পছন্দসই থাকাটাও প্রায় অসম্ভব। ভগবান সকলেরই পরীক্ষা নেন, কখনো কাউকে কিছু দিয়ে আর কখনো কারো থেকে কিছু কেড়ে নিয়ে। কষ্ট কখনো কমে না, শুধু আপনি শিখে গেছেন যে কিভাবে তাদের সাথে জীবন কাটাতে হয়। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।